বৃষ্টির দিনে এমন এক প্লেট খিচুড়ি আর সাথে যদি থাকে একটা ডিম ভাজা, তাহলে কেমন হয় বলুন তো? তো বৃষ্টি দেখেই রাত্রেবেলা মন প্রস্তুতি করলাম যে আজ খিচুড়ি রান্না করব। তো যে ভাবনা সেই কাজ। তো নিয়ে নিলাম প্রস্তুতি। তো আজকে একটু অন্যরকমভাবে এই খিচুড়িটা রান্না করব। তো আজকে যেহেতু একটু অন্যরকমভাবে রান্না করব, এই জন্য আগে থেকে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে এই যে পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল দিয়েছি। আর 300 গ্রাম মতো চাল আর ডাল নিয়েছি, 200 গ্রাম, সাথে একটা আলু কেটে দিলাম। আর একটা শুধুমাত্রই একটা মশলা দিয়েই রান্না করব, বেশি কোনো মশলা ঘরেও নেই। এই জন্য তো ধনে আর জিরেটা একটু ভেজে তুলে রেখে দিলাম। এখন আমি এতে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো এইটা যে এত বেশি হয়ে যাবে আমি বুঝতে পারিনি, আপনারা চাইলে একটু কমও নিতে পারেন। তো কিছু গোটা জিরেও দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল দেব না, সব হাতেই লেগে যাবে, যার কারণে তো আমি ভালো করেই মেখে নেব, যাতে প্রত্যেকটা মানে মশলা সবার সাথে লেগে যায়। আর এই যে এখন কড়াইতে তেল দিয়ে কালো জিরে আর সাথে কয়টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তো এখানে আপনারা তেজপাতা কিংবা গরম মশলাও দিতে পারেন। আমার কাছে ওইটা ছিল না, যার কারণে দেয়নি। এই দুইটা জিনিস দিয়েই ফোড়ন দিলাম। আর কালো জিরে দিলে একটু খেতে অন্যরকম টেস্টি লাগে খিচুড়িটা, এই জন্য কালো জিরে দিলাম। এখন দিয়ে সব কিছু 5 মিনিট মতো ভেজে নেব। তো বেশি ভাজার প্রয়োজন নেই, আবার কম ভাজলেও হবে না, কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে তলে লেগে যেতে পারে। তো আমি 5 মিনিট মতন ভেজে নিয়ে এর মধ্যে আমি যেটুকু চাল ডাল নিয়েছিলাম তার ডাবল জল দিয়ে দেব। তো ডাবল জল দিলে অনেক সময় হয় একটু বেশি ঝোল ঝোল হয়ে যায়। তো এটা হচ্ছে আপনাদের চালের উপর ডিপেন্ড করবে। তো আমার এই চালটা 2 চাল মিক্সড করা, সেদ্ধ আতপ, যার কারণে একটু ঝামেলা হয়ে গেছিলো। তো খেতে তো দুর্দান্ত হয়েছে। চাল ডাল এবং সবজি, এই সবজি বলতে আলু যদি সেদ্ধ হয়ে যায় তখনই এই মশলাটা দেবেন। এই অর্ধেক সময় এই মশলাটা দিলে বেশি স্বাদ লাগে। শেষের দিকে দিলে শেষের দিকেও দিব, কিন্তু অর্ধেকের সময় দিলেই বেশি ভালো লাগে। প্রথম দিকে দিলে আমার মনে হয় সেই গন্ধটা আসে না, যার কারণে আমি যখন সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো, ঝোল ঝোল ছিল, তখনই আমি এই মশলাটা দিয়ে দিছিলাম। এখানে চাইলে আপনারা ঝালের গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় খিচুড়িতে ঝালের গুঁড়ো দিলে বেশি গলা জ্বালা করে। তো আপনারা কে কে বৃষ্টির দিনে এমন ডিম ভাজা আর খিচুড়ি খেতে ভালোবাসেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।